ভাই, বুখারী, ওগুলো মুসলিম, মুখস্থ করতে হবে, আবু দাউদ। মুখস্থ করতে হবে। ওগুলা তুমি মুখস্থ করে নিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে পরবর্তী শীট আহ, একদম সবগুলো বিশেষ পাওয়া করে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে যেই আমরা প্রকারগুলো পড়লাম, এখানে মানে যতটুকু আমি বুঝবো তার চেয়ে বেশি মুখস্থ করতে হবে। পরীক্ষায় কিন্তু তোমাকে আম, বিস্তারিত লেখা বা রিটেন কিন্তু নাই, আমাদের এমসিকিউ। তো এমসিকিউ পারার জন্য বুঝার প্রয়োজন নেই আপাতত। তোমাকে একেবারে বাংলা ভাষায় যেটাকে বলে, আমরা বলে কি, একেবারে ঠুডস্থ বা ঠাড়া মুখস্থ, ঠিক আছে? একেবারে প্রকার, কোনটা কোন প্রকার, কোন প্রকারের কোন ই অন্তর্ভুক্ত, কয় প্রকার, কয়জন রাবি, এগুলো একেবারে ঠুডস্থ থাকতে হবে, ঠিক আছে? তাহলে তোমার আর যখন এমসিইউ দেখবা প্রশ্ন, তখন আর তোমার এত টেনশন করার প্রয়োজন নেই, সেখানে কিন্তু তোমার বোঝার প্রয়োজন আসবে না। হ্যাঁ, পরবর্তী যখন তুমি পড়বা, এক্সট্রা বোঝার জন্য পড়বা, কিন্তু বাকি পরীক্ষার জন্য আমাদের এত আপাতত বোঝার প্রয়োজন নেই। এখানে মুখস্থর বিষয়টা আমাকে গুরুত্ব দিতে হবে বেশি, যে প্রতিটা প্রকারের সংজ্ঞা এবং কোন প্রকারের অধীনে কোন প্রকার, কয় প্রকার, এইগুলা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আমরা সময় ই না করি। দ্বিতীয় যে লেকচার আমাদের, সেটা হচ্ছে উসুল হাদিস। আমরা প্রথম সেটে হাদিস কাকে বলে এগুলা পড়ছি, আর আমরা এখন পড়বো উসুল হাদিস। হাদিস বুঝতে গেলে উসুল হাদিস লাগবে, ঠিক আছে? এটা মূলনীতি। যেমন ইংরেজি বুঝতে গেলে ইংরেজি যেমন গ্রামার লাগে, আরবি ভাষা বুঝতে গেলে যেমন আরবি গ্রামার লাগে, ঠিক তেমনি ভাবে হাদিস এই বিষয়টা বুঝতে গেলে কোন হাদিস সহি, কোনটা জয়ীফ, ঠিক আছে, বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বোঝার ক্ষেত্রে উসুল হাদিস, এটাকে উলুমুল হাদিসও বলা যায়, ঠিক আছে? এই বিষয়টা আমার লাগবেই। তো কাকে বলা? সেটা হচ্ছে ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদ ইউরাফু বি আহওয়ালুস সানাদি ওয়াল মাতানি মিন হাইসুল কবুলি ওয়া রাদ্দি। যে এমন সকল নিয়ম কানুন এবং উসুল সংক্রান্ত জ্ঞানের নাম, যার মাধ্যমে গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার বিচারে সনদ ও মতনের অবস্থা সম্পর্কে জানা যায়। সহজভাবে বললি যে এমন কিছু মূলনীতি নাম, উসুল হাদিস বা উলুমুল হাদিস, এমন কিছু মূলনীতি, এমন কিছু কায়দা কানুনের নাম, যেগুলা যদি তুমি জানো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন হাদিসটা গ্রহণযোগ্য, কোন হাদিসটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? হতে পারে সেটা সনদের দিক থেকে, হতে পারে সেটা মতনের দিক থেকে। সহজ ভাষায় যেই মূলনীতিগুলো জানলে তুমি আইডেন্টিফাই করতে পারবা, বা তুমি নির্ণয় করতে পারবা যে এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সহি, এই হাদিসটা সনদে দুর্বল, এই হাদিসের মতনে দুর্বল, এই বিষয়টা তুমি জানতে পারবা। সেটাই হচ্ছে উলুমুল হাদিস বা উসুল হাদিস বা ইলমুল মুস্তালাহ, যেটাই তুমি বলো একই। এরপর হচ্ছে এর আলোচ্য বিষয় হচ্ছে আসসানাদু ওয়াল মাতানু মিন হাইসুল কবুলি ওয়া রাদ্দি, অর্থাৎ গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতার দিক থেকে সনদ এবং মতন উভয়টা হচ্ছে উলুমুল হাদিসের মূল বিষয়। যেটা আগে বলছি যে সনদ এবং মতন এটা হচ্ছে হাদিসের মৌলিক বিষয়, যে তোমাকে সনদ এবং মতন উভয় সম্পর্কেই ভালো জানা থাকতে হবে। এবং এর উদ্দেশ্য কি, কেন আমরা এই উলুমুল হাদিসটা পড়বো? এর উদ্দেশ্য হচ্ছে তামিজুস সহিহ মিনাস সাকিহ মিনাল হাদিস, দুর্বল হাদিস থেকে সহিহ হাদিসকে আলাদা করা। এই জ্ঞানটা পড়ার উদ্দেশ্য হচ্ছে কোন হাদিসগুলা দুর্বল, কোন হাদিসগুলা বানোয়াট, এইগুলা থেকে আমাকে সহিহ হাদিসগুলাকে আলাদা করে নির্ণয় করতে হবে, এগুলোকে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই বিষয়ে পড়ার। এবং এই যে উলুমুল হাদিস বা উসুল হাদিস, এটা যে এর কোনো উৎস নাই এমনটা নয়, বরং এর উৎস রয়েছে, কোরআন থেকে নেওয়া হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ান্নু, কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাকে কোনো সংবাদ দেয়, তাহলে সরাসরি যাচাই বাছাই ছাড়াই তুমি এটাকে মেনে নিও না। ফাতাবায়ান্নু, এটা দলিল প্রমাণ তুমি চাও, দলিল প্রমাণ নিয়ে তাদেরকে তুমি বিষয়টা বলো। ঠিক তেমনই তবে একটা হাদিস বললাম, আর হাদিস বলার মাধ্যমে তুমি হাদিসটা মেনে নিলা, মানুষের সামনে প্রচার করে দিলে, আমল করা শুরু করলা, বিষয়টা এমন না। বরং তোমার উচিত একজন সচেতন মুসলিম হিসেবে যে তোমাকে আগে হাদিসের মান নির্ণয় করা, যে এই হাদিসের মানটা কি, এটা কি সহি নাকি জয়ীফ নাকি মাউজু, এটা কি আমলযোগ্য নাকি এটা প্রত্যাখ্যিত, ঠিক আছে? এটা তোমাকে জানতে হবে। আর এই বিষয়টা জানার জন্যই এই বিষয়ের উদ্ভাবন হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করি যে শুরুর দিকে এতটা সনদের প্রতি এতটা লক্ষ্য ছিল না, কিন্তু আহ, পরবর্তীতে যখন আস্তে আস্তে যখন তাবিদের যুগ আসলো, ঠিক আছে, তাবিদের যুগ আসলো, তখন একটা ফিতনা সৃষ্টি হয়ে গেল। মানুষ তখন নিজের কথাগুলোকে রাসূলের কথা বলে চালা দিচ্ছিল, ঠিক আছে? এরকম যখন একটা অবস্থা তৈরি হলো, তখন যারা ইমামগণ রয়েছিল তখন তারা বলল, যখন তোমরা কোনো হাদিস বর্ণনা করবা, তখন তোমরা হাদিসের বর্ণনাকারীদের নামও বলবা। তাহলে নাম বললে কি হবে? তাহলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তিটা ন্যায় সঙ্গত কিনা, বা এই ব্যক্তিটা আদিল কিনা, ঠিক আছে, ন্যায়পরায়ণ কিনা। যদি সে ন্যায়পরায়ণ হয়, তার চরিত্র যদি ভালো হয়,
সে যদি কাযযাব মিথ্যাবাদী না হয় তাহলে তার হাদিসটা মানা যাবে। আর যদি এমন হয় যে সে বিদআতি, সে শিরকের সাথে লিপ্ত, সে মিথ্যা কথা কাজের সাথে লিপ্ত, তাহলে তার হাদিসটা কি করা হবে না, গ্রহণ করা হবে না। এভাবেই কিন্তু ইলমুল হাদিসের প্রচলন হয়ে আসছে এবং এখন পর্যন্ত আসতেছে, যার কারণে এখন পর্যন্ত হাদিস টিকে আছে এবং আমরা সহজে নির্ণয় করতে পারি যে কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা দুর্বল। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই বিষয়ে আগে প্রাথমিক যুগে স্বতন্ত্র কোনো কিতাব ছিল না, বিভিন্ন কিতাবে ছড়ানো ছিটানো ছিল। ঠিক আছে, নিয়ম কানুনগুলোর স্বতন্ত্র কোনো এক্সট্রা কোনো কিতাব ছিল না, বিভিন্ন কিতাব থেকে নিয়ে 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 ইমামগণ এই বিষয়গুলা বলেছেন। কিন্তু সর্বপ্রথম এই বিষয়ে উলমুল হাদিসে সর্বপ্রথম স্বতন্ত্র গ্রন্থ হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনা রাবি ওয়াল ওয়াই, এবং এটা রচনা করেন আল কাদি আবু মুহাম্মদ আল হাসান বিন আব্দুর রহমান আল খাল্লাদ আর রমা হুরমুজি। খুব বেশি মনে না রাখতে বললেও এই যে আব্দুর রহমান বিন খাল্লাদ আর রমা হুরমুজি শেষের দিকের যে অংশটুকু, এইটুকু তোমাকে মনে রাখতেই হবে যে সর্বপ্রথম উলুমুল হাদিস বিষয়ে গ্রন্থ লেখেন স্বতন্ত্র, তিনি হচ্ছেন আব্দুর রহমান বিন খাল্লাদ আর রমা হুরমুজি, এবং তার গ্রন্থটির নাম হচ্ছে আল মুহাদ্দিস আল ফাসিলু বাইনার রাবি ওয়াল ওয়াই। এখানে একটু মিস্টেক আছে তার টাইপিং এ, এখানে রবি বানানটা ভুল, এখানে হবে আইন ইয়া, র আলিফ, এখানে বা আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, বানানটা হবে র আলিফ আইন ইয়া। আল মুহাদ্দিসুল ফাসিলু বাইনার রাবি ওয়াল আইন, এটাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বতন্ত্র হাদিস গ্রন্থ উলুমুল হাদিস বিষয়ক, এবং লিখেছেন হচ্ছে আব্দুর রহমান বিন খাল্লাদ আর রমা হুরমুজি। এরপর আমরা পড়ব হচ্ছে হাদিসের প্রকারভেদ। আমরা প্রথম যেই লেকচারটা পড়ছি এই লেকচারের সাথে দ্বিতীয় লেকচারে অনেক মিল পাওয়া যাবে, এই প্রকারগুলাই আলোচনা করা হবে, কিন্তু কিছু ব্যতিক্রম। যেমন হাদিসের প্রকারভেদ, আমাদের নিকট হাদিস পৌঁছার ধারাবাহিকতার রাবীদের সংখ্যার বিবেচনায় হাদিস দুই প্রকার। আমরা কিন্তু গত যে লেকচার শিট সেটাতে কিন্তু আমরা পড়ছি যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যার বিবেচনায় হাদিস দুই প্রকার, মুতাওয়াতির এবং কি আহাদ। তবে এখানে আমরা জানবো মুতাওয়াতিদের শর্ত সম্পর্কে। আগের লেকচারে আমরা মুতাওয়াতিরের শর্ত জানি নাই, এখানে আমরা জানবো মুতাওয়াতিরের শর্ত। মুতাওয়াতিরের শর্ত হচ্ছে চারটি, পরীক্ষা কিন্তু এসে থাকে যে মুতাওয়াতিরের শর্ত কয়টি, চারটি। এক নম্বর, এই হাদিসটা অনেক সংখ্যক রাবী বর্ণনা করবে, এ ব্যাপারে ইখতিলাফ থাকলেও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সর্বনিম্ন 10 জন থাকতে হবে, প্রতিটা স্তরেই প্রতিটা যুগেই সর্বনিম্ন 10 জন থাকবেই। দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে এই সংখ্যার আধিক্যতা প্রত্যেক স্তরে পাইতে হবে, এমন যে না সাহাবীর স্তরে 10 জন আছে কিন্তু তাবির স্তরে আবার 5 জন আছে, এমন হইলে হবে না। প্রতিটা স্তরে প্রতিটা যুগেই এই সংখ্যক রাবী থাকতে হবে, তাহলে ওই হাদিসটা মুতাওয়াতির হবে। এবং তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যাদের সকলের মিথ্যার উপর দলবদ্ধ হওয়া অসম্ভব, সবাই যে প্রতিটা স্তরের সকল রাবী যে মিথ্যার উপর ঐক্যবদ্ধ হবে এটা আসলে সম্ভব না, এটা অসম্ভব। ঠিক আছে, এবং 4 নম্বর যে শর্ত সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান হতে হবে। অর্থাৎ হাদিসটা এমন হবে, যেমন আমরা হাদিস যখন পড়ি তখন কিন্তু পেয়ে থাকি যে সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি। পঞ্চ ইন্দ্রিয় মানে কি, আপনার শ্রবণ শক্তি, আপনার মুখে, ঠিক আছে, নাক কান, এগুলাকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। অর্থাৎ আপনি যে হাদিসটা বলবেন এই হাদিসটা এরকম হতে হবে যে সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল থেকে শুনেছি, বা রাআইতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখেছি, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে হাদিসটা কি মুতাওয়াতির। তাহলে আমরা মুতাওয়াতির 4টা শর্ত পাইলাম। এরপর হচ্ছে মুতাওয়াতির আবার প্রকার রয়েছে। মুতাওয়াতির দুই প্রকার, একটা হচ্ছে মুতাওয়াতির লাফজি শাব্দিক মুতাওয়াতির, আর একটা হচ্ছে মুতাওয়াতির মারাবি, সেটা হচ্ছে অর্থগত মুতাওয়াতির। এখন কথা হচ্ছে মুতাওয়াতির হাদিসের হুকুম কি। মুতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে ইলমুল ইয়াকিনের ফায়দা দেয়। ইয়াকিন মানে কি, একেবারে দৃঢ়, অর্থাৎ যখনই মুতাওয়াতির হাদিস পেয়ে যাব নিঃশর্তে এটাকে আমরা আমল করব। ঠিক আছে, এটা হচ্ছে মুতাওয়াতির হুকুম। এরপর আমরা কিন্তু বলেছিলাম আহাদ গত লেকচারে। আহাদ কাকে বলে, যার মধ্যে মুতাওয়াতিরের শর্ত পাওয়া যায় না তাকেই খবরে আহাদ বলে। আর মুতাওয়াতিরের খবরে আহাদের হুকুম হচ্ছে এটা ইলমুন নাযরি বা যাচাই বাছাইয়ের জ্ঞানের ফায়দা। অর্থাৎ কোন একটা হাদিস পাইলা যে হাদিসটা খবরে ওয়াহিদ, তো এটাকে, হ্যাঁ যদিও সহি, কিন্তু তারপরেও এটাকে একটু যাচাই বাছাই করার প্রয়োজন আছে। ঠিক আছে, একবারে হুবহু সরাসরি কি করা যাবে না, মানে নির্দ্বিধায়
আমল করা যাবে না। এটাকে একটু যাচাই বাছাই করে দেখতে হবে যে হাদিসটা ঠিক আছে কিনা। আচ্ছা, এবং আমরা কিন্তু পড়েছিলাম যে খবরে আহাদের প্রকারভেদ, এটা কিন্তু 3 প্রকার: মাশহুর, আজিজ, গরীব। এগুলোই পড়া হবে যে মাশহুর প্রতিটা স্তরে 3 জন রাবী, ঠিক আছে, আজিজ প্রতিটা স্তরে 2 জন রাবী, গরীব প্রতিটা স্তরে 1 জন রাবী। এবং গরীব এক প্রকার রয়েছে, এক প্রকার হচ্ছে গরীবে মুতলাক। গরীব 2 প্রকার। যে হাদিসের সনদে 1 জন রাবী থাকে তাকে আমরা কি বলছিলাম? গরীব হাদিস। এই গরীব হাদিস আবার 2 প্রকার। একটা হচ্ছে গরীবে মুতলাক বা ফারদে মুতলাক, অর্থাৎ মূল সনদে 1 জন রাবী হবে, ঠিক আছে। মূল সনদে, হাদিসের যে মূল সনদ আছে সেই মূল সনদে রাবী সংখ্যা হবে 1 জন। যদি হয় তাহলে সেটাকে বলা হবে গরীবে মুতলাক। বিষয়গুলো অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, কারণ অনেক আগে অনেকের পড়া নাও থাকতে পারে। কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, এখানে তোমাকে মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে। তুমি অনেক সময় আছে বুঝার, কিন্তু আপাতত যেহেতু সামনে পরীক্ষা, এই ক্ষেত্রে যতটুকু আমরা বুঝার প্রতি সময় দিব তার চেয়ে বেশি মুখস্থ করার প্রতি সময় দিব। এবং গরিবে নিজবি আরেকটা প্রকার হচ্ছে গরিবে নিজবি বা ফার্দে নিজবি, অর্থাৎ সনদের মাঝখানের দিক থেকে 1 জন রাবী হওয়া। অর্থাৎ আগের যে প্রকারটা পড়ছি যে মুতলাক, মুতলাক মানে সকল স্তরেই রাবী সংখ্যা 1 জন, এটা হচ্ছে গরিবে মুতলাক। কিন্তু গরিবে নিজবি যেটা, সেটা হচ্ছে সকল সনদে রাবী সংখ্যা 1 জন হওয়া আবশ্যক না। সাহাবীর স্তরে হয়তো বা 10 জন আছে, 4-5 জন আছে, তাবির স্তরে 5-4 জন আছে, কিন্তু দেখা গেল কি তাবির স্তরে গিয়া রাবীর সংখ্যা মাত্র 1 জন। অন্যান্য স্তরে রাবীর সংখ্যা 5-10 জন থাকলেও তাবির স্তরে গিয়া রাবীর সংখ্যা হয়ে গেছে 1 জন। তাহলে যদি এরকম হয় যে অন্য অন্য স্তরে রাবীর সংখ্যা 1-এর অধিক, কিন্তু কোনো একটা স্তরে গিয়ে রাবীর সংখ্যা 1 জন হয়ে গেছে, তখন সেটাকে বলা হবে গরিবে নিজবি। এটা মুখস্থ করে নিবা, তাহলে সহজ হবে। তারপর হচ্ছে গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা বা শক্তিশালী বা দুর্বল হওয়ার দিক থেকে হাদিস 2 প্রকার। একটা হচ্ছে মাকবুল হাদিস। মাকবুল মানে কি? গ্রহণযোগ্য, যে হাদিস দ্বারা দলিল গ্রহণ করা আবশ্যক এবং যে হাদিসের উপর আমল করা আবশ্যক, এটা হচ্ছে মাকবুল হাদিস। আরেকটা হাদিস হচ্ছে মারদুদ, অর্থাৎ অগ্রহণযোগ্য হাদিসকে মারদুদ বলা হয়। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে দলিল গ্রহণও করা যাবে না, আমলও করা যাবে না, আমল করা আবশ্যক নয়, ঠিক আছে। তো এখন হাদিসে মাকবুল আবার 4 প্রকার, ঠিক আছে। হাদিসে মাকবুল 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে সহিহ লি জাতিহি, 2 নম্বর প্রকার হচ্ছে সহিহ লি গায়রিহি, 3 নম্বর প্রকার হচ্ছে, নিচে আসতেছে আমি বলে দিচ্ছি আগেই, হাসান লি জাতিহি, 4 নম্বর প্রকার হচ্ছে হাসান লি গায়রিহি। প্রথমে পড়ব সহিহ লি গায়রিহি, সহিহ লি জাতিহি, অর্থাৎ যেই হাদিসটি শুরু থেকে শেষ পর্যন্ত একজন আদেল, আদেল মানে কি? ন্যায়পরায়ণ। জাবেত মানে কি? যার স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি ভালো, এরকম কোন রাবী হাদিসটা বর্ণনা করবে এবং হাদিসটি সাজ এবং দোষ ত্রুটি হবে না। সাজ কি? সাজ সামনে আসবে, তখন আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝতে পারি যে সহিহ লিজাতি ওই হাদিসকে বলা হয় যে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সকল রাবী হচ্ছে ন্যায়পরায়ণ, যাদের আয়ত্ত শক্তি, মুখস্থ শক্তি অনেক ভালো, এবং হাদিসের মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, এবং হাদিসটা সাজও না, সেটা হচ্ছে সহিহ লিজাতি। এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বা পড়াটা, সেটা হচ্ছে সহিহ হাদিসের শর্ত 5টি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এই প্রশ্ন বারবার হয়, বারবার এসে থাকে যে সহিহ হাদিসের শর্ত কয়টি? 5টি। 1 নম্বর হচ্ছে ইত্তিসালুস সনদ, মানে সনদ মুত্তাসিল হওয়া, অর্থাৎ সনদের মাঝখান থেকে কোনো রাবী বাদ না যাওয়া। 2 নম্বর হচ্ছে আদালাতুর রাবী, রাবীর ন্যায়পরায়ণ হওয়া, অর্থাৎ হাদিসের যে রাবীর আছে, হাদিস বর্ণনাকারী আছে, তারা সবাই ন্যায়পরায়ণ হবে। 3 নম্বর জব্তুর রুয়াত, রাবী তীক্ষ্ণ মেধাশক্তি হওয়া, অধিকারী হওয়া। যেই রাবীরা হাদিস বর্ণনা করবে তাদের মেধাশক্তি, তাদের মুখস্থ শক্তি, আয়ত্ত শক্তি অধিক বেশি হতে হবে। 4 নম্বর আদামুস সুজুজ, সাজ না হওয়া, আদামুল ইল্লাত, দুষ্টুটি মুক্ত না হওয়া, ঠিক আছে। দুষ্টুটি মুক্ত হওয়া, দুষ্টুটি না হওয়া, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সহিহ হাদিসের শর্ত 5টা। 1 নম্বর হচ্ছে সনদ মুত্তাসিল হওয়া, রাবী ন্যায়পরায়ণ হওয়া, রাবী তীক্ষ্ণ মেধাশক্তি হওয়া, হাদিসটা সাজ না হওয়া, এবং হাদিসটা দোষটুটি যুক্ত না হওয়া, দোষটুটি মুক্ত হওয়া। আচ্ছা, এবং এই হাদিসের হুকুম হচ্ছে সহিহ লি জাতির, এই হাদিসের হুকুম হচ্ছে আমল করা আবশ্যক, এই হাদিসের উপর আমল করতে হবে। তারপর মাকবুল হাদিস কিন্তু 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে প্রথম প্রকার চলে গেল। এই প্রথম প্রকার হচ্ছে যেটা আমরা মাত্রই পড়লাম,
যে সহি লি জাতিহি। 2 নম্বর প্রকার হচ্ছে হাসান লি জাতিহি। হাসান লি জাতিহি আর সহি লি জাতি একই, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে সহি লি জাতির মধ্যে যে হাদিসের রাবি ছিল, সেই হাদিসের রাবির স্মৃতিশক্তি, আয়ত্ত শক্তিটা তুলনামূলক বেশি। আর হাসান লি জাতির মধ্যে যে বর্ণনাকারী রয়েছে, তার স্মৃতিশক্তি বা আয়ত্ত শক্তি তুলনামূলক কম। এই জায়গায় একটু পার্থক্য, বাকি হাসান লি জাতি আর সহি লি জাতি একই, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে যদি বর্ণনাকারীর স্মৃতিশক্তি বেশি হয় তাহলে হাদিসটা হবে সহি লি জাতি, আর বর্ণনাকারীর স্মৃতিশক্তি যদি তুলনামূলক কম হয় তাহলে সেটা হবে হাসান লি জাতিহি। আচ্ছা, হাসান লি জাতির হুকুম হচ্ছে দলিল গ্রহণের ক্ষেত্রে এটাও সহি লি জাতির মতোই, তবে একটু কম শক্তিশালী। এটাও সহি হাদিস, হাসান লি জাতি এটাও সহি হাদিস, এটা মানা যাবে। তারপর তৃতীয় প্রকার, মাকবুল হাদিসের তৃতীয় প্রকার হচ্ছে সহি লি গায়রিহি, অর্থাৎ হাসান লি জাতিহি যখন তার সমপরিমাণ অথবা শক্তিশালী একাধিক সনদে বর্ণিত হবে তখন সেটাকে সহিলি গয়রি হবে। সহিলি গয়রি মানে শাব্দিক যদি আমরা একটু দেখি, যে সহিলি গয়রিহি এমন হাদিস যে হাদিসটা সহি হয়েছে অন্যের মাধ্যমে, অর্থাৎ হাসানলি জাতিহি এই হাদিসটা যখন অনেকগুলা সনদে বর্ণিত হবে, অনেকগুলা শক্তিশালী সনদে বর্ণিত হবে, তখন এই হাদিসটা তখন আর হাসান থাকবে না, তখন এই হাদিসটা সহি পর্যায়ে চলে যাবে, কিন্তু সেটা সহিলি জাতি হবে না, তখন সেটা হবে সহিলি গয়রিহি। এবং সহিলি গয়রি এই হাদিসের হুকুম হচ্ছে হাদিস সহি মানা যাবে, তবে এটা হাসান হাদিস থেকে একটু নিচু স্তরের। আচ্ছা, 4 নম্বর মাকবুল হাদিসের 4 নম্বর হচ্ছে হাসান লি গায়রিহি। হাসান লি গায়রি হচ্ছে মূলত দুর্বল হাদিস। হাসান লি গায়রিহি মূলত দুর্বল হাদিস, কিন্তু এই হাদিসের সমপর্যায়ের অনেক হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। তো অনেকগুলা যখন বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে গেছে, তো অনেকগুলা হাদিস মিলে কি হয়ে গেছে, একটা শক্তিশালী হয়ে গেছে। তো যার কারণে তখন হাসান, দুর্বল হাদিসটা হাসান পর্যায়ে চলে গেছে, যে অনেকগুলা দুর্বল হাদিস, ঠিক আছে, অনেকগুলা দুর্বল হাদিস মিলে একটা হাসান লি গৈরি হয়ে যায়, তখন এটাকে বলা হয় হাসান লি গৈরিহি। এবং এই হাদিসটাও সহি, দলিল গ্রহণ করা যাবে, তবে এটা হাসান লি জাতির চেয়ে নিম্ন পর্যায়ের। যদি কখনো এমন হয় যে একটা জিনিসের ক্ষেত্রে হাসানলি জাতি একটা হাদিস আছে, আবার একটা হাসানলি গৈরিও আছে, তাহলে এই বিষয়ের ক্ষেত্রে যে হাদিসটা হাসানলি জাতিহি সেইটাকে আমাকে আগে প্রাধান্য দিতে হবে, সেটা কি বলা হয়েছে সেটাকে আগে নিতে হবে। আচ্ছা, তারপর আমলগত পদ্ধতি অনুযায়ী খবরে মাকবুল আবার 2 প্রকার। আমলের দিক থেকে, আমলগত পদ্ধতির দিক থেকে খবরে মাকবুল আবার 2 প্রকার। একটা হচ্ছে মুহকাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে মুখতালাফ। মুহকাম বলা হয় এমন মাকবুল হাদিস যার সমপর্যায়ের কোনো বিরোধী হাদিস নেই। মুহকাম অর্থাৎ এটা মাকবুল হাদিস, গ্রহণযোগ্য হাদিস, এবং এর সমপর্যায়ের, এর বিরোধিতা পূর্ণ কোনো হাদিস নেই, এর বিরোধপূর্ণ কোনো হাদিস নেই। হ্যাঁ, থাকলেও এর বিরোধপূর্ণ হাদিস থাকলেও এর সমপর্যায়ের নেই, এর নিম্ন পর্যায়ের। যদি এমন হয় তাহলে সেটাকে বলা হয় মুহকাম। আর মুখতালাফ মানে এটাও মাকবুল হাদিস, কিন্তু যার সমপর্যায়ের অথবা তার থেকে শক্তিশালী বিরোধী হাদিস আছে। যদি এমন হাদিস হয় যে সহি হাদিস তার সমপর্যায়ের একটা বিপরীত হাদিসে, তখন সেটাকে বলা হবে কি মুখতালাফ। আচ্ছা, তারপর দ্বিতীয় যে প্রকারটা সেটা হচ্ছে নাসেখ মানসুখ। নাসেখ মানসুখ এটা আমরা সকলেই কম বেশি পড়ছি। নাসেখ মানে হচ্ছে যেই বিষয়টা হুকুমকে বাতিল করে দেয়, এটা হচ্ছে নাসেখ। আর মানসুখ কোনটা, যার হুকুম বাতিল করা হয়েছে সেটা হচ্ছে মানসুখ। আমরা আরো সহজভাবে বলতে পারি, নাসেখ, নাসেখ হচ্ছে নতুন কোনো বিষয় যেটা পূর্ববর্তী আগের যে হুকুমটা ছিল সেই হুকুমকে বাদ করে দিছে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সহজ হবে। যেমন প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে কুনতু নাহাইতু মান জিয়ারাতুল কুবুর, আমি তোমাদেরকে প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তো ফাজুরুহা, তোমরা এখন জিয়ারত করো। তাহলে দেখা গেল কি, আগে নিষেধ করছে, এখন আবার অনুমতি দিছে, তাহলে আগের হুকুমটা হবে মানসুখ, মানে ওটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আর পরের যে হুকুমটা এটা হবে নাসেখ, মানে রহিতকারী। ঠিক আছে। আচ্ছা, এভাবে অনেক প্রকার রয়েছে, যেই প্রকারগুলো আমরা আগেও পড়ছি, যে মুআদাল, মুনকতে, ঠিক আছে, মুরসাল, মুদাল্লাস, এই হাদিসগুলো আমরা পড়ছি, তাদলিল ইসনাদ,
এগুলো একটু ভিন্ন, এটা পড়লে বোঝা যাবে। মুআন্নান, মাতরুক। তো আমরা আর আজকে সময় নিচ্ছি না বেশি, আমরা এখানেই শেষ করে দিব। বাকি যে অংশটুকু আমরা বাদ রাখলাম এর বেশিরভাগই আমরা আহ, প্রথম লেকচারে আমরা কি করেছি, পড়েছি। বাকি শেষের দিকে একটু ব্যতিক্রম, নতুন কিছু আলোচনা আছে, সেটা ইনশাল্লাহ সামনের যে তোমাদের যে হাদিস লেকচার থাকবে, ক্লাস থাকবে রুটিনে, আমরা ওই সময় আম, এই শেষের দিকের কিছু আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা বেশি আমাদের উপকারে আসবে। অনেক প্রকার তো, কিন্তু সব প্রকার তার গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য আমার যে প্রকারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা পড়বো। ঠিক আছে, এই জন্য কারো ঘাবড়ানোর নাই যে উম, ভাই তো অনেক পড়াই ছিল কিন্তু পড়াইলো না, আবার সময়ও সংক্ষেপ, রমজান মাস, আবার মাঝখানে আমাদের সালাতেও অনেকে পড়া হয় নাই। ঠিক আছে, যার কারণে আমরা আর আজকে দীর্ঘায়িত করছি না। আমরা পরবর্তী যখন হাদিস ক্লাস হবে আরেকটা, তখন শুরুতে আমরা এটার একটা সামারি করব, খুলাসা নিব, এবং বাকি যে বিষয়গুলা আজকে বাদ পড়লো বা বললাম না বিস্তারিত, সেটা সেদিন আমরা সর্বপ্রথম শুরু করবো ইনশাল্লাহ, এবং পরবর্তী দিন নতুন আরেকটা আলোচনা করবো ইনশাল্লাহ। তো সর্বোপরি কথা হচ্ছে, তোমরা এই যে দুইটা শীট আমরা পড়লাম, দুইটা লেকচার, এটা তোমরা একেবারে খুব গুরুত্বের সাথে মুখস্থ করবা। এবং প্রতিটা শীটের শেষে কিছু বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, এই শীট থেকেই সেই প্রশ্নগুলা তোমরা সলভ করার চেষ্টা করবা, এবং সাথে যে আরো সংশ্লিষ্ট প্রশ্ন তোমাদের মনে হয়, ঠিক আছে, বা তোমরা যদি কেউ আহ, যে আমাদের যে আত্মীবিয়ান যে লেকচার দেওয়া হয়েছে, সিরিজ বের করা হয়েছে, সেটা তোমরা যদি পড়ো, বা অন্য কোনো যদি ভর্তি গাইড পড়ো, সেখান থেকে আরো এক্সট্রা নিজের স্কিল ভালো করার জন্য বা এক্সট্রা কিছু করার জন্য তোমরা এগুলো ফলো করবা। এখানে তো গুটি কিছু দিয়ে থাকেই, কিন্তু রেজাল্ট ভালো করার জন্য কিছু এক্সট্রা তোমাকে কিছু পড়তেই হয়। ঠিক আছে, সেই পড়াগুলো তোমাকে নিজ দায়িত্বে পড়তে হবে। ঠিক আছে, এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে এই সময়টা, পরীক্ষা একেবারেই সন্নিকটে, আবেদনের সময় কিন্তু শুরু হয়ে গেছে, চলতেছে, এবং পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিছে সম্ভবত 11ই মে মনে হয়, খুব মানে ভুল না হলে মনে হয় 11ই মে। তো বেশি সময় নাই কিন্তু আমাদের হাতে, এজন্য এই সময়টা, রমজান মাস, আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং